ঈদকে সামনে রেখে জনস্বাস্থ্য রক্ষায় নোয়াখালীর চৌমুহনীতে র্যাব 11 অভিযান চালিয়ে দুটি প্রতিষ্ঠানে জরিমানা করেছেন। প্রথমে চৌমুহনী গোলাবাড়িয়া এলাকায় প্রাণ কোম্পানির ডিলার শহীদুল ইসলাম থেকে 25 প্যাকেট মেয়াদোত্তীর্ণ দুধ জব্দ করা হয়। দুধ প্যাকেট কেটে পুনরায় দেশি দুধ হিসেবে বিক্রির প্রমাণ পাওয়ায় তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে 10,000 টাকা জরিমানা করা হয়েছে। এর পাশাপাশি হাজীপুর আনন্দ সেমাই কারখানায় অভিযান চালানো হয়। সেখানে অস্বাস্থ্যকর পরিবেশে লাচ্ছা সেমাই উৎপাদনের প্রমাণ পাওয়া যায়। নিম্নমানের তেল ডালডা ব্যবহারের পাশাপাশি কর্মচারীদের নিরাপত্তা উপকরণ ছাড়াই উৎপাদন হওয়ায় মালিক আব্দুল মতিন চৌধুরীকে 60,000 টাকা জরিমানা করা হয়েছে। র্যাব 11 সিপিসি 3 কোম্পানি কমান্ডার মুহিত কবির শেরনিয়াবাত জানান, অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালিয়ে ভোক্তা অধিকার ও নিরাপদ খাদ্য নিশ্চিত করা হবে। এখানে র্যাব বরাবরের মতোই এখানে ভেজাল বিরোধী আদি অভিযান পরিচালনা করে থাকে। এখানে আমাদের একটা টিম দীর্ঘদিন ধরে একটি চক্রের খোঁজ করছিল। ফ্রেশ গরুর দুধ বলে উনি এখানে রিপ্যাকিং করছেন। দেখা 5.5 কেজির উপরে পলিথিন পাওয়া গেছে, সিলারও পাওয়া গেছে এবং গুণগত মানের নিশ্চয়তা এখানে পাওয়া যাচ্ছে না। টোটাল প্রসেসটাই হচ্ছে নীতি নৈতিকতা বিবর্জিত। সচেতন হওয়া উচিত। তথ্য ছিল যে একটি কোম্পানির ডিলারের বৈধতার আড়ালে তারা আবার নিজস্ব একটা পণ্য যেগুলো মেয়াদ উত্তীর্ণ কিংবা মেয়াদ অর্ধেক চলে গেছে, তো এই দুধগুলো আবার কোনো বিএসটি এর গুণগত মান ছাড়া কোন নিজস্বভাবে যেটা প্যাকেটজাত করা হচ্ছিল তা আমরা হাতে প্রমাণ পেয়েছি। স্বীকার করে ক্ষমা চেয়েছেন এবং বলেছেন এই কাজটা উনি ভবিষ্যতে করবেন না। ওনাকে ভোক্তা সংরক্ষণ আইনের যে 50 ধারা মতে ওনাকে 10,000 টাকা অর্থদণ্ড প্রদান করেছে, অনাদায়ী ওনাকে 15 দিনের কারাদণ্ড দিয়েছি। আপনার ঠিক হয়েছে আইনগত? না, এটা ঠিক হয় না। আপনি অপরাধ কেন করেছেন? এটা ভুল স্বীকার করছে। বাস্তবে যেটা আমরা দেখেছি আমরা খুব হতাশ, আমাদের র্যাবের টিমে হতাশ। আমি ভোক্তা সংরক্ষণ আইন 2009-এর 52 ধারায় যে 70,000 টাকা অর্থদণ্ড প্রদান করেছে, আর দিতে না পারলে অনাদায়ী 3 মাসের বিনাশ্রম কারাদণ্ড। আমাদের তথ্য ছিল তারা অবৈধভাবে এখানে সময় নিজেরা তৈরি করতেছে অস্বাস্থ্যকর পরিবেশে। কতিপয় ডকুমেন্টের মেয়াদ নাই, এটা আমরা ঠিক করে নেবেন বলে আমাদের আশ্বস্ত করেছে। টোটাল পরিবেশটা খুবই দুঃখজনক এবং অনভিপ্রেত। সেটা ভোক্তা সংরক্ষণ আইন 2009-এর 52 ধারা মোতাবেক 60,000 টাকা অর্থদণ্ড প্রদান করেছি। আমাদের র্যাবকে আমি ধন্যবাদ জানাই। এই অভিযান আমাদের অব্যাহত থাকবে।